तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामोतारिणे नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসলাম নামটের পক্ষ থেকে বৈশাখ মাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে এই বৈশাখ মাস জলদানের মাস, তাই কেবলমাত্র মানুষজন নয়, আকাশ থেকেও জল দিচ্ছে। চিন্তা করেন, কিছুক্ষণ আগে দিল, তো এতে কি হয়? ভগবান খুশি হয় বেশি। মাঘ মাস স্নানের মাস, আপনি চান করবেন, ভগবান খুশি হয়। চান করলে কার ভালো? আপনার না ভগবানের? আপনারই ভালো। চান করলে গায়ের ময়লা দূরে যাবে। হ্যাঁ, তা মাঘ মাসে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করলে ভগবান খুশি হন। আর কার্তিক মাসে ভগবানকে প্রদীপ দান। বুঝা গেল? এই তিনটে মাস মহিমান্বিত মাস, 12টি মাসের মধ্যে এই 3টি মাসে আমরা যদি এই কর্মগুলি করি তাহলে ভগবান খুব খুশি হন এবং খুশি হয়ে উনি আমাদের বিশেষ কৃপা প্রদান করেন। তো যাই হোক, এই বৎসর বড় সৌভাগ্যের বৎসর। কেন? এই বৎসরে আগামী মাসে জ্যৈষ্ঠ মাস থেকে অধিক মাস বা পুরুষোত্তম মাস চালু হচ্ছে, যেটা 3 বছর ছাড়া একবার আসে। জগতের মানুষ এই মাসকে বাজে কথায় বলে মল মাস, এবং এই মাসে নাকি কেউ কোনো ভালো কাজ করে না। অ্যাকচুয়াল তা নয়। এই মাসে অন্য কোনো কাজ করতে ভগবান বারণ করছে। এই মাসে কেবলমাত্র ভগবানের দিব্য নাম গ্রহণ, ভগবানের লীলাকথা স্মরণ এবং ভগবানকে আবার প্রদীপ নিবেদন করলে ভগবান দামোদর মাসে তো 100,000 গুণ ফল দিতেন, এই মাসে তার 100 সহস্র গুণ ফল বেশি প্রদান করেন। তাই আগামী জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ থেকে নাকি আগামী জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ থেকে আমাদের এই দামোদর মাসের মতনই দীপদান আরম্ভ হচ্ছে, যেটা পুরুষোত্তম মাস বলছে। এই মাসে দামোদর মাসে যেমন আপনি একটা প্রদীপ দেখালে ভগবান লিখবে 100টা প্রদীপ, এই মাসে একটা প্রদীপ দেখালে ভগবান লিখবে 10,000 প্রদীপ। বুঝতে পেরেছেন? তাহলে এই মাস কত গুরুত্বপূর্ণ মাস। তো যাই হোক, আমরা নিত্যম ভাগবত সেবায়ার মধ্যে অবস্থান করছি। ভগবানের বিভিন্ন লীলা কথা আমরা শ্রবণ করার চেষ্টা করছি। এখানে আমরা আজকে ভাগবতমের 3য় স্কন্ধ থেকে ভগবান এক অবতার কপিল দেব, সেই কপিল দেবের লীলা কথা আমরা, উনি কি উপদেশ দিচ্ছেন, 2-1টি উপদেশ আমরা শ্রবণ করে বোধগম্য করার চেষ্টা করি। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, শিল প্রভুপাদ কি, পতিত পাবন গুরুদেব কি। ভগবান কপিল উবাচ তস্য এতস্য জনানুনাম ন অয়ম বেদ উরু বিক্রমম কাল্যমান উপি বলিনা বয় ইব আবলি। পরমেশ্বর ভগবান বললেন, অর্থাৎ কপিল দেবকে এখানে ভগবান বলছেন, তিনি ভগবানের এক অবতার।
তিনি বলছেন মেঘপুঞ্জ যেমন শক্তিশালী বায়ুর প্রভাব জানে না, ঠিক তেমনি জড়চেতনায় আচ্ছন্ন ব্যক্তি কালের অসীম বিক্রমকে জানতে পারে না, যার দ্বারা সে চালিত হয়। দু লাইনের কথা কিন্তু খুব বোঝার জায়গা। এখানে বলছে কি যে কালো মেঘ যদি আকাশে জমে, কালো মেঘ মনে করে কি না আমি এমন দেবো না একদম গোটা এলাকাটা ভাসিয়ে দেবো, কালো মেঘ মনে মনে ভাবে। কিন্তু সে ভাবে না যে বাপেরও কি আছে, বাপেরও বাপ আছে। তোর এই এক গাদা কালো মেঘ 1 মিনিট লাগবে না, একটা ঝোড়ো বাতাস দিলে সব ছন্ন ছাড়া করে দেবে, দিল না? উড়িয়ে নিয়ে চলে যায়। শক্তিশালী বায়ুর প্রভাব সে জানে না, ঠিক তেমনি জড় চেতনায় আচ্ছন্ন ব্যক্তি, অর্থাৎ আমরা এই যে জড় চেতনার দ্বারা আচ্ছন্ন রয়েছি, আমরা কালের অসীম বিক্রম জানতে পারি না। কালের অসীম বিক্রম, কালের যে কি ক্ষমতা আমরা সেটা ধারণাও করতে পারি না। আমরা কি ভাবি না না এ আমার হবে না, বুঝতে পারছেন? আমরা ঠিক এরকম ভাবি না না এটা আমার হবে না। আমার পাশের বাড়ির একটা লোককে আমি মরতে দেখলাম, বা আমার বাড়িতে আমি আমার বাবা মাকে মরতে দেখলাম, দাদু ঠাকুমাকে মরতে দেখলাম, বা আমার কোনো নিকটাত্মীয় পাড়া প্রতিবেশীকে দেখেছি তো মরতে, সবাই পাশাপাশি কেউ না কেউ মরেছে, গেছি দেখেছি। কিন্তু সেখান থেকে আমরা কি ভেবেছি যে আমিও একদিন এরকম মরে যাব? ভাবিনি। এটা হচ্ছে শ্মশান বৈরাগ্য। আমরা ভাবি না, আমরা শুধু আলোচনা করি, দেখেছো গা মরার বয়স হয়নি মরে গেল। ওরকম কচি পাড়া বউটা, দুটো ছোট ছোট ছেলে কি করে খাবে কে জানে। এবার এরকম আলোচনা করি, কিন্তু আমরা এতটুকু ভেবে দেখেছি কি যেমন ও মরে গেছে আমারও একদিন এরম দশা হবে। আমরা কি করি, খাই দাই হেরি করি থাকি চিন্তাহীন, না ভাবি এ দেহ ছাড়িব কোনোদিন। খাচ্ছি দাচ্ছি আর আমার মতো হচ্ছে, পেট মোটা করছি, কিন্তু ভাবছি না যে একদিন আমিও এই জগৎ ছেড়ে চলে যাব। কোন এক বাংলা কবির কবিতায় রয়েছে, আমি ঠিক কবির নাম মনে করতে পারছি না, হয়তো আপনারা জানবেন, যে মরিতে চাই না কেউ সুন্দর ভুবনে। এই পৃথিবীতে কেউ সহজে মরতে চায় না, দেখবেন সবাই বাঁচতে চায়। কিন্তু এই মৃত্যু হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। মৃত্যু হচ্ছে জীবনের সবসময় প্রকৃত সত্য। আপনি বিবাহ করলেন, আপনার সন্তান হতেও পারে নাও পারে, এরকম আছে তো। দম্পতি বাচ্চা কাচ্চা হয় না, আমাদের ক্লিনিকে যায় ডাক্তার, আজ 15 বছর 20 বছর বিয়ে হলো বাচ্চা হয় না। আবার একটা জায়গায় কারুর 10টাও হয়। কারুর ব্যবসা চলছিল না, এখন ব্যবসা দারুণ চলছে। আবার কারুর ব্যবসা ভালো চলছিল, তার ব্যবসা ভিতে উঠে গেল, হচ্ছে কিনা এরকম। তাহলে এই জড়জগতের সবকিছু জিনিসের কিন্তু কোনো গ্যারান্টি নেই। এমনকি নিঃশ্বাসে নইব বিশ্বাস, আপনি যে এরম টানলেন পরেরটা যে ছাড়বেন তারও গ্যারান্টি নেই। হয়তো ট্রেনে আটকে গেলেন, ব্যাস হরে কৃষ্ণ, কোনো গ্যারান্টি আছে যেটা টানলুম পরেরটা ছাড়বো? কিন্তু এই জগতে একটা জিনিসের মধ্যে বিশ্বাস আছে, সেটা কি? সেটা হচ্ছে মৃত্যু, যেটা আপনার হবেই হবে। এই চরম সত্য হচ্ছে আমাদের জীবনের আসল জিনিস, আসল পরীক্ষা। তাহলে সেই পরীক্ষার জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি? ভগবান কপিল দেব সেম কথাই বলছে, জড় চেতনায় আসক্ত ব্যক্তি কালের অসীম বিক্রমকে জানতে পারে না, যার দ্বারা সে চালিত হয়। আমরা সবাই ভাবছি এই বাড়িটা আমি বানিয়েছি, আমরা সবাই ভাবছি আমি হেঁটে হেঁটে আসছি, আমরা সবাই ভাবছি আমি ওই মহিলাটিকে বিবাহ করেছি, আমরা সবাই ভাবছি আমি এই মড়াইটা বেঁধেছি, আমি এই রান্নাঘর করেছি, আমি এইটা করেছি। না, আপনি কিচ্ছু করেননি, আপনাকে করানো হয়েছে। যেমন দূর থেকে পুতুল নাচ দেখলে দেখবেন, যারা প্রথম দেখছে দূর থেকে দেখে কি ভাবে, পুতুলগুলো এমনি হাত পা নাড়ছে, কোমর নাড়ছে, মাথা নাড়ছে। যারা পুতুল নাচ দেখেছে, এখন তো এই শিল্পটা উঠেই গেছে, যারা দেখেছেন দূর থেকে মনে হতো না যে পুতুলগুলো এমনি নাচছে, কিন্তু একটু কাছে গিয়ে ভালো করে লক্ষ্য রাখবেন, দেখবেন সরু একটা সুতো দিয়ে তাকে কি নাড়াচ্ছে। আর একটু কাছে গিয়ে উপর দিকে তাকাবেন, ও বাবা, উপরে 2-3 জন দাঁড়িয়ে তারা হাতে করে নাড়াচ্ছে, তাই না? এই জড়জগতে আমাদের অবস্থা ঠিক সেরকম। আমরা ভগবানের ইচ্ছায়, ভগবানের ইশারায় মায়া দেবী কি করছেন, এই 3টে সুতো দিয়ে আমাদের নাচাচ্ছে। একটি হচ্ছে সত্য, একটি হচ্ছে রজ, একটি হচ্ছে তম। ভগবান ইচ্ছা করছেন
মায়া দেবী, দেবী দুর্গা কি করছেন, এই তিনটে সুতো দিয়ে আমাদের নাচাচ্ছেন। পুতুল নাচের উনি হচ্ছেন ম্যানেজার, আমরা হচ্ছি পুতুল। বুঝতে পেরেছেন? যারে যেইছে নাচায় সে তৈছে করে নৃত্য। এক হলো ঈশ্বর কৃষ্ণ, বাকি সব নৃত্য। যারে জয়ছে নাচায় সে তৈছে করে নৃত্য। কৃষ্ণ হচ্ছেন একমাত্র ভগবান, তিনি যাকে যেমন নাচাবেন তেমন চিন্তা করেছেন। চিন্তা করেন, এই যে পুটপুটে মেয়েগুলো সব জন্মেছে, দেখুন জন্মানোর সাথে সাথে ওদের বিয়ে কিন্তু ভগবান লিখেছে কারুর না কারুর সঙ্গে, লিখেছে কিনা, কিন্তু ওরা এখনো হয়তো জানে না। পূর্ব জীবনের হয়তো কোনো না কোনো কর্মফল, কোনো না কোনো ব্যাপার, যে ছেলেটির সঙ্গে বিয়ে হবে সেও হয়তো কোথাও না কোথায় কোনো না কোনো গ্রামে কোনো না কোনো শহরে সেও জন্মেছে, হ্যাঁ কি না? ধীরে ধীরে দুজনই বড় হচ্ছে, একটা সময় যখন আসবে দুজনের পরিণয় হবে, মিলন হবে। তাহলে ভগবান কিন্তু আগে থেকে সব প্রি প্ল্যান করে রাখেন। এই যে আপনাদের বাড়িতে আজকের তারিখে এই দিনে আমি আসবো, বা আপনারা এইসব ভক্তদের চরণধুলি পাবেন, বুঝতে পারছেন? এটা কিন্তু আপনাদের কেরামতি নয়, বাসন্তীর কেরামতি বা বাবা মায়ের বোধে জামাইয়ের কেরামতি নয়, না, সমস্ত কেরামতির মালিক হচ্ছেন নিজে বসে আছে, সর্বকারণম কারণম। উনি চেয়েছেন তাই এই ঘটনা ঘটছে, উনি চেয়েছেন তাই হচ্ছে। উনি না চাইলে এই জগতে দ্বিতীয় কিছু হয় না। তাই তিনি বলছেন কি, তথাকথিত সুখের জন্য জড়বাদীরা অত্যন্ত কষ্ট স্বীকার করে যেসব প্রয়োজনীয় বস্তু উপার্জন করে, কালরূপে পরমেশ্বর ভগবান তা সবই বিনাশ করে দেন এবং সেই জন্য বদ্ধজীবেরা শোক করে। এই এখনের কথাই বলেন, বৃষ্টি হচ্ছে, ধান শুকনো হচ্ছে, ধান সেদ্ধ শুকনো, সেদ্ধ নয় কি বলে, রোদে শুকনো হচ্ছে, কেউ বস্তা করছে, কেউ মড়াইতে তুলছে, কেউ গড়ুইতে তুলছে, কেউ আবার পেটের দায়ে বিক্রিও করছে। এবার ধরুন আপনি এই চড়া রোদে 5-7 বিঘে 10 বিঘে চাষ করেছেন, মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, তাদের যারা করেছে তারা জানে কি ঝগমারি, এই বৃষ্টি ঝড়ের মধ্যে করে যা হোক করে মড়াইটা বেঁধেছেন। এবার দুম করে দেখা গেল আপনার ক্যান্সার ধরা পড়েছে, এক্ষুনি কেমোথেরাপি ইঞ্জেকশন নিতে হবে, যার প্রতিটার দাম 50,000 টাকা, ডেলি 2 করে নিতে হবে 7 দিন। এক চটকাতেই মড়াই শেষ, 2-3 দিনই মড়াই শেষ। হ্যাঁ, 1.5-2 মাস 3 মাস 4 মাস ধরে খেটে খুঁটে মাথার ঘাম পায়ে ফেলে আপনি মড়াই বেঁধেছেন কত শখে, কি হলো, চলে গেল। এবার আপনি হয়তো বেঁচে আছেন, ইঞ্জেকশন নিয়ে হয়তো বেঁচে আছেন, তখন আক্ষেপ করছেন কেন যে রোগটা এলো, সব টাকাগুলো চলে গেল, তাই না? যাহা রাখিবারে চাই তাহা নাহি থাকে ভাই। অ্যাকচুয়াল আমাদের কাছে যেটা রাখার দরকার আমরা সেটা না রেখে যেটা রাখার দরকার নেই সেটাকে রাখি। যার জন্য তিনি বলছেন যে কাল আসেন, সবকিছু মুহূর্তের মধ্যে বিনাশ করে দিয়ে চলে যান। কত পরিশ্রম করে এই বাড়ি বানানো হলো, যেই বানাক খরচা হয়েছে, টাকা পয়সা খরচা একটা হয়েছে তো। এই বাড়ির মধ্যে ধরুন এই বাড়ির যিনি বাড়ি বানিয়েছেন তিনি রয়েছেন, হঠাৎ করে কাল রূপে ভগবান আসলো, দুম করে তার স্ট্রোক করে দিল, বার করে শরীর থেকে প্রাণটা বার করে চলে গেল। সে বলতে পারবে আরে আমার বাড়ি থেকে আমাকে নিয়ে যাচ্ছ কেন, এত ভালো বাড়ি, চলো বাড়িটা নিয়ে চলো, যাবে কিছু সঙ্গে? কিচ্ছু যাবে না। তাই তারা কি করে, তারা পরমেশ্বর ভগবান বলছেন তারা শ্লোক করে। পথভ্রষ্ট জড়বাদী ব্যক্তি জানে না যে তার দেহটি হচ্ছে অনিত্য এবং তার দেহের সঙ্গে সম্পর্কিত গৃহ, ক্ষেত্র, সম্পদ সব কিছু অনিত্য। আমরা বদ্ধ জীব, আমরা জানি না যে আমাদের এই শরীরটা অনিত্য। অনিত্য কথার অর্থ কি? অনিত্য। নিত্য মানে নিত্য মানে কি? নিত্য মানে শাশ্বত সনাতন, এটা পারমার্থিক ভাষা, মেটা ভাষায় বলতে হবে। নিত্য মানে ডেলি, ডেলি মানে সব সময়ের জন্য। নিত্য মানে হচ্ছে সব সময়ের জন্য, গোটা বাংলায়, তাই না? তার আগে বসালে কি হয়? যেটা সব সময়ের জন্য নয়। তাহলে এই দেহটি সব সময়ের জন্য নয়। আমি যদি মনে করি যে আমার এই দেহটি সারা জীবন থাকবে, এটা আমার মহা মূর্খামি। দেখুন আমি যখন জন্মেছিলাম এইটুকু, 2 কিলো 1 কিলো 3 কিলো 5 কিলো যে যেমন জন্মেছে, জন্মানোর সময় সেই মানুষটা আজকের মানুষটা এক আছে, পাল্টেছে কিনা? আবার যখন আরো 10 বছর পরে হবে তখন কি হবে? এই মানুষটা থাকবে, তখন 10 বছর পরে যদি বাঁচে তার পরিবর্তন হবে, হবে না? তাহলে এই দেহটা অনিত্য, বুঝে গেল?
এবং তার দেহের সঙ্গে সম্পর্কিত যা কিছু, গৃহ, এই বাড়ি, এটা অনিত্য। এই আছে বানিয়েছেন সুন্দর রং করা, হঠাৎ করে ভূমিকম্প এলো, বলা যায় না আসতেই পারে, ভেঙে ভুঙে ফেটে গোদাম করে চলে গেল মাটির তলায়। যা, কাকে দায়ী করবেন? দিদিকে না দাদাকে? কিছু করার নাই। আর কি ক্ষেত্র মানে হচ্ছে তার কর্মক্ষেত্র, তার কৃষি ক্ষেত্র, তার যাবতীয় এই শরীর ইত্যাদি ক্ষেত্র, এবং সম্পদ, টাকা পয়সা, এই সব হচ্ছে অনিত্য। টাকা পয়সা তো এত বেড়া পকেটে সবসময় থাকতেও চাইবে। এই আপনার বুকের মধ্যে বলছে তোকে হিদ মাজারে রাখিব, ছেড়ে দেবো না, 500 টাকা নোটটাকে দেখে বলছি, বুক পকেটে রেখেছে, এখানে হৃদয়, তাহলে তোকে হিদ মাজারে রাখবো, ছেড়ে দেবো না। এখন যাওয়ার পথে জগবন্ধু মিষ্টিতে বড় বড় মিষ্টির দোকানে বড় বড় রসগোল্লা দেখেছেন, যাই ঘরে ছেলে বউ আছে, মা আছে, সবাই আছে, 10টা নিয়ে যাই। কত দাম গো? বলছে 20 টাকা পিস। 10টা মানে 200 টাকা। তাকে দেখে বলতে পারবো যে তুই হিদ মাজারে থাক, ছেড়ে দেবো না, যা চলে যা। তাহলে এইটুকু রাস্তা যাওয়ার পথে শুধু হিদ মাজারে রইল, একটু করেই সে অন্য কারো। ও মা, টাকার স্বভাব দেখেন, সে আবার তার কাছে গিয়ে দিব্যি তার কাছে আছে, আবার সেও যখন থুতু দিয়ে গুনছেন এমনি করে, খানিক আমার মহাজন আসছে টাকা দিয়ে দিবে, সে দিব্যি ঘুরছে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার টাকা ঘুরছে। তাহলে এই জগতের সম্পদ হচ্ছে অনিত্য। এই যে আপনারা কানের দুলগুলো পড়েছেন, সোনার তো, ঠিক আছে, যদি সোনার হয় মরে গেলেই দেখবেন কি হবে। মেয়েরা থাকলে বা বৌমারা থাকলে কিছু করার নেই, ঠিক না ভুল? তাহলে এই জগতের সমস্ত কিছু হচ্ছে অনিত্য। অজ্ঞানতা বশত সে সব কিছুকে নিত্য বলে মনে করে। আমরা বদ্ধ জীব, আমরা মনেকে আঁকড়ে ধরি, না এটা আমার। চিন্তা করেন, তাহলে চিন্তা করেন, যখন অত প্রিয় স্বামী মারা গেল, স্ত্রী তার বুকে শুয়ে কাঁদছে, গো আমার কি সর্বনাশ হলো গো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন গো, হেন গো তেন গো। তাহলে এত প্রিয় জিনিসটাকে তুমি পুরানোর জন্য, শ্মশানে পুরানোর জন্য ছেড়ে দিলে কেন? আলমারিতে তুলে রাখো। একটা স্ত্রীর কাছে তার স্বামী তো নিশ্চয়ই প্রিয়, তার জন্যই তো শাঁখা সিঁদুর কত কি করছে, তাই না? তাহলে স্বামী যখন মারা গেল, তার বুকে শুয়ে তো কত কান্নাকাটি, পা ধরে হাত ধরে বুকে শুয়ে কত কান্নাকাটি করি। তা যদি সেটাই এত প্রিয় বস্তু হয়, তাকে কিছুক্ষণ পরে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কি 5 ঘন্টা পর তাকে শ্মশানে পাঠানো হয় কেন? শ্মশানে কেন পাঠানো হয়? দেহটিকে নষ্ট করার জন্য? না সেখানে ফিস্টি হবে, কেটে খাবে সব? দেহটাকে পুরানোর জন্য, মানে নষ্ট করার জন্য, চুল্লিটি দিক আর কাটিয়ে দিক, শরীরটা নষ্ট করার জন্য তো। তাহলে প্রিয় জিনিস কি কেউ নষ্ট করে? প্রিয় জিনিস কেউ নষ্ট করে কি? আপনার খুব ভালোবাসার জিনিস, প্রিয় জিনিস নষ্ট করে না। তার মানে কি, ওই স্বামী নামক শরীরটার মধ্যে এমন কিছু একটা প্রিয় বস্তু ছিল যেটা এখন নেই, যেটা না থাকার কারণে আর সে আমার কাছে ইনভ্যালিড। ইনভ্যালিড। এতক্ষণ আপনাদের সামনে বকর বকর করছে, এক্ষুনি যদি আমি মরে যাই, এই ঘরে খাটে শোয়াবেন নিয়ে গিয়া, বলে না না, প্রভু মরে গেছে, ওখানে তুলসী তলা ফাঁকটায় শোয়াও, অ্যাম্বুলেন্স বা ডেড বডি বা গাড়ি আনো, তখন আমার ওই 8 লাখ 10 লাখ টাকা গাড়িটা আসবে না। কিন্তু আমার ড্রাইভারকে বলে সেও গাড়ি আনবে না, বাবু মরে গেছে, গাড়ি দিয়ে আসবে, যাবো, বাবু তো সিটিই বসতে পারবে না, কি করতে নিয়ে যাবো? তার থেকে ঠিক আছে, হাসপাতালের ভেতরে আমাদের ইয়ে রয়েছে, আর কি বাজছে দেখুন একটু, হাসপাতালের মধ্যে লাশ বওয়া গাড়ি আছে, বরঞ্চ ওটা পাঠিয়ে দিচ্ছি, কত লোক শুয়েছে তার মধ্যে, চিন্তা করেন। তাহলে এই জগতে যা কিছু আছে সব অনিত্য, আমরা শুধু টিপে আঁকড়ে ধরে থাকতে চাই। তাই জন্য কপিল দেব খুব সুন্দর করে আমাদের কাছে বারবার এই কথা বলছেন। তিনি বলছেন, জীব এই সংসারে যে যে জনিতেই জন্মগ্রহণ করে, সেই জনিতেই সে বিশেষ সন্তোষ লাভ করে, কোন অবস্থায় সে বিরক্ত হয় না। একটা কুকুর, এটাও তো একটা জীব, মানেন তো? একটা কুকুর, যখন কুকুর জীবনে আছে, দিব্যি আছে, তার বিরক্তও লাগে না। হ্যাঁ, আমি কুকুর হয়ে জন্মেছি, মানুষ হলে ভালো হতো। কুকুর ভাবে না, কুকুর ভাবে আমি বেশ আছি। একবার দেবরাজ ইন্দ্র অভিশাপ পেয়েছিলেন, এবং অভিশাপ পেয়ে সে শুকর জীবন পেয়েছিলেন। শুকর বোঝেন সবাই? শুকর, শুকর জীবন পেয়েছিলেন দেবতাদের রাজা ইন্দ্র, বুঝেছেন? যখন তার মেয়াদ শেষ হয়ে গেছে, তাকে এসে যখন বলা হচ্ছে যে দেবরাজ ইন্দ্র চলেন, আপনার রাজ সিংহাসন ফাঁকা পড়ে আছে, না আমি বেশ ভালো আছি। সেরকম আমরা এই জড়দেহ পেয়েছি, পেয়ে কি দারুণ কষ্ট পাচ্ছি, পাচ্ছেন কষ্ট? কিন্তু কষ্ট, আমাদের কষ্টটা কিরকম বলুন তো? চিররোগী ভবরুখী বিছানাতে শুইয়া হাসিয়া হাসিয়া বলেন ভালো আছি।
এবার হাসপাতালে স্ট্রোক রোগী ভর্তি হয়েছে, তার শরীরে চতুর্দিক দিকে একটা করে নল গোজা আছে, নাকে একটা, শিরায় একটা, পেচ্ছাপে একটা, এধার একটা, সেধার একটা, 5-7টা মেশিন চলছে মাথার কাছে পিক পিক করে। ঠিক আছে, তার নাতিন বা পুতি বা ছেলে পুলে বেরোলে জিজ্ঞেস, হ্যাঁ দাদু কেমন আছে? না দাদু কালকে থেকে একটু ভালো আছে। হ্যাঁ দাদু এখন একটু ভালো আছে। হ্যাঁ কেউ ভালো থাকে, শরীরে চারধারে নল গোঁজা, নড়তে চড়তে পারছে না, বিছানায় শুয়ে শুয়ে পেচ্ছাপ পায়খানা করছে, তা ভালো আছে কি? এই আমাদের জাগতিক লোকদের জিজ্ঞেস করবেন রাস্তায়, কি গো কেমন আছে, প্রথমে বলে না ভালো আছি। কি আর বলিবে আন, দুঃখের কথা। বলে না, পায়ের এত যন্ত্রণা, বাতের ব্যথা বেড়েছে, কোমরটা ফুলেছে, গর্দানটা বেড়ে গেছে, এই চলবে আমাদের হাজার হাজার কথা। প্রথমে বলো ভালো আছি। হুম। তো এই অনিত্য সংসারে আমরা যে জনিতেই আছি কেউ ছাড়তে চাই না। আপনি লক্ষ্য করে দেখেন, মানুষের বাঁচার কি প্রচেষ্টা। নার্সিংহোম হাসপাতালগুলোতে দেখেন, বাইরের কান্ট্রিগুলোতে দেখেন, আমাদের সব বাইরের রাজ্যগুলোতে দেখেন, বড় বড় আমাদের আরামবাগ হসপিটালই আসেন, আউটডোরেতে কত লোক বাঁচার জন্য সকাল থেকে ভোর থেকে আউটডোরে লাইন দিয়ে বসে আছে। কেননা বাঁচবে। সত্যি তুমি বাঁচবে? প্রশ্ন করুন তো, সত্যি কি তুমি বাঁচবে? বাঁচবে? একদিন না একদিন মরবেই। ভগবান বলেছে যে জন্মেছে তার মৃত্যু হবে, ইয়া তো সেই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যু। যে জন্মেছে তার মৃত্যু হবেই, এই জগতে কেউ অমর নয়। বুঝেছেন? তাহলে আমরা যদি মরবো, তাহলে মৃত্যুর জন্য প্রিপারেশন কি নিয়েছি, মৃত্যুর জন্য প্রস্তুতি কি নিয়েছি? কিচ্ছু না। ছেলে পুলের জন্ম দিয়েছি, ভালো ঘর করেছি, রং করেছি চকচকে, দুতলা একটা ঘর করেছি, দুধারে দুটো জানলা, কি সুন্দর হাওয়া আসছে, ইত্যাদি ইত্যাদি সব করেছি। টুকটুকে বউ করেছি, ছেলে পুলের হাই এডুকেশন দিয়েছি, চাকরি করেছি, ব্যাংকে কোটি কোটি টাকা ব্যালেন্স করেছি, গাড়ি করেছি, বাড়ি করেছি, জমি করেছি, আর কি চাই? বলো মৃত্যুর জন্য কি প্রস্তুতি? বলো কিছু না, ওইটিও করতে ভুলে গেছি। তাহলে কি মনে হয় পরের জীবনে আপনাকে কি খুব ভালো সুযোগ সুবিধা দেয়া হবে? দেয়া হবে কি? স্কুলে ছেলেকে পাঠাচ্ছেন যাতে ছেলে একটু লেখাপড়া শিখে ভালো রেজাল্ট করে ভালো কিছু চাকরি বাকরি করুক। যখন দেখলেন স্কুলে ছেলে যাচ্ছে আসছে শুধু ফেল করছে, কিছুই হচ্ছে না রেজাল্ট, তখন বাপ মা কি করে? ছেলে কার স্কুলে পাঠায়, বেরো লোকের দোকানে কাজ করতে যায়, লোকের ঘরে মুনিশ খাটতে যায়, জানে এর দ্বারা আর কিছু হবে না। সেরকম ভগবান বারবার আমাদের মনুষ্যজনিতে প্রেরণা হয়তো করেছেন, আমরা অনন্ত কোটি বার এই মনুষ্য শরীর লাভ করেছি, কিন্তু আমরা কেউ জানি না যে এই শরীর থেকে কিভাবে মুক্তি লাভ করতে হয়। তাই এইবার আমরা শিল প্রভুপাদের কৃপায় জানতে পেরেছি যে কি করে এই জন্ম মৃত্যুর যে চাকা যেটা ঘুরছে, বুঝতে পেরেছেন? যেটা ঘুরছে জন্ম মৃত্যুর চাকা, যেটা ঘুরছে, জন্মালাম, একটু কৈশোর আসলো, যৌবন আসলো, একটু স্থিতিকাল হলো, বার্ধক্য হলো, মরে গেলাম, জন্মালাম, ঠিক চাকাটা ঘুরছে এইভাবেই সবার সবার জীবনে ঘুরছে। এই চাকাটাকে স্টপ, দান করিয়ে দিতে হবে, ব্রেক মারতে হবে। আর ব্রেক মারার জন্য হচ্ছে মনুষ্য জীবন, অন্য কোনো জীবনে ব্রেকের সুযোগ নাই, অন্য কোনো জীবনে ব্রেকই নাই। অন্য কোনো জীবনটাকে যদি গাড়ি মনে করেন, সে গাড়ির কোনো ব্রেক নাই, মনুষ্য জীবনেই আছে ব্রেক। আপনি ব্রেক দিতে পারেন, টিভিতে যেমন দেখা যায় ব্রেকিং নিউজ, সেরকম জীবনের একটা ব্রেক দেওয়া যায়। কিভাবে? যদি আমরা কৃষ্ণ ভক্ত হই, যদি আমরা ভগবানের সেবা পুজো করে সাধুগুরু বৈষ্ণবের সন্তুষ্টি বিধান করে মৃত্যুর সময় ভগবানের নাম, গুণ, রূপ, লীলা পরিকর চিন্তা করতে করতে দেহত্যাগ করতে পারে, ব্যাস তাহলেই তুমি পাস। মরার সময় ভগবত চিন্তা যদি হয় তাহলেই তুমি পাস। এখন সেটা মনে হবে অনেক সোজা, কিন্তু সেটা কি আদৌ সোজা হবে? আদৌ জিনিসটা সোজা নয়, কিন্তু খুব কঠিন। আমি ওই জন্য ক্লাসে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা যায় তাদের বলি যে বাড়ির যে সময় যারা ভক্ত নয় তাদের বলবো একটা করে আদলাইন নিয়ে আচমকা পায়ের আঙুলের ডগটায় গোদাম করে ফেলে দিই। যেদিন ফেলার সাথে সাথে ও কৃষ্ণ, ও রাধে, হে গোবিন্দ, হে গুরু মহারাজ, হে প্রভুপাদ, সাধুগুরু বৈষ্ণবের নাম উচ্চারণ হবে, ভগবানের নাম আসবে, যে কোনো একটা, তাহলে জানবে তোমার ভক্তি জীবন এগোচ্ছে। আর যদি পায়ে পড়ার সঙ্গে সঙ্গে ওরে বাপ রে, ওরে মা রে, কিচ্ছু করার নাই, তাহলে জানবেন এখন এটা পরীক্ষা দেখার জন্য। অনেকে দেবে হ্যাঁচো, মাগো, বাবা গো, আবার কেউ মুখে অন্য কোনো আওয়াজ করে যে হ্যাঁচো দিলেও যখন মুখে উঠবে ভগবান বা কৃষ্ণ,
রাধে জানবেন আপনি কৃষ্ণ কনসাস, আপনার মরলে ভগবানের স্মরণ হবে। আমরা যখন যারা লেখাপড়া করেছি, কি করে, ধরুন খুব কঠিন একটা কবিতা দিয়েছে, কি করে ভালো পড়াশোনা করতে হবে বলুন তো? ওই কবিতাটাকে বারবার পড়ছি, চোখ বন্ধ করে বলছি দেখি হলো কিনা, যখন দেখছি হয়েছে 2 লাইন করে লিখছি, লেখাটার সঙ্গে বইয়ে মেলাচ্ছি, হ্যাঁ হয়েছে তো, তার মানে ঠিক আছে। এটা হচ্ছে সেই বইয়ের কবিতা মুখস্থর মতো। যখন জানবেন আপনার জীবনে এরকম কিছু অ্যাটিটিউড হচ্ছে, তখন জানবেন আপনার কিছুটা হলেও ভগবত ভক্তি হয়েছে, মরবার সময় কৃষ্ণ স্মৃতি আসবে। তাহলে মৃত্যুকালে 20,000 কাঁকড়া বিচ্ছে কামড়ালে যে যন্ত্রণা হয়, সে যন্ত্রণার মধ্যে মাগো ভগবানের স্মরণ আসবে না, অসম্ভব, আসবে না। আসবে, গলার স্বর আটকে যাবে, থুতু কপ পিত্তে গলার দিকে হাওয়া বেরোবে না, চোখগুলো বড় বড় হয়ে যাবে ভেতরে হাওয়া আটকে, কেউ কেউ প্রস্রাব পায়খানা করে ফেলবে, কেউ কেউ মানুষকে ভয়ে চিনতেই পারবে না, জীবন হয়ে যাবে একদম কালীপদ, কিচ্ছু করার নাই। ওই জন্যই বলছে জীবন হইল শেষ, না ভজিলে ঋষিকেশ। ঋষিকেশ অর্থাৎ কৃষ্ণকে যদি ভজন আমরা না করি, এই জীবন যে কি মারাত্মক হতে চলেছে আমরা নিজেরাও সেটা বুঝে উঠতে পারবো না। তিনি আরো বলছেন যে বিশেষ জনিতে বদ্ধ জীব রয়েছে, তাতেই সে সন্তুষ্ট থাকে, মায়ার আবরণাত্মক প্রভাবের দ্বারা বিমোহিত হয়ে নরকে থাকলেও তার সেই শরীরকে সে ত্যাগ করতে চায় না, সেই নারকীয় অবস্থাতেই সে সুখকর বলে মনে করে। চিন্তা করেন, পায়খানার মধ্যে একটা ছোট ছোট সাদা সাদা পোকা হয়, দেখবেন হয় কি না? তারা কি খায়? আপনার বাড়িতে ভাতের হাঁড়িতে ভাত খায়, ভাত ডাল আলু পোস্ত শুক্তো, কি খায়? পনির ফনির কিছু খায়? কি কি খায়? পায়খানে খায়। তারা অতি সুখে আছে, আমি বেশ ভালো আছি, আমি খুব সুন্দর আছি, আমি বিষ্ঠা খাচ্ছি, পায়খানা খাচ্ছি, আমি খুব ভালো আছি, আমি এখান থেকে মুক্তি চাই না। তাদের কোনো চেতনা নাই। কিন্তু এই মনুষ্য শরীর লাভ করে আমাদের চেতনা এসেছে যে এইবার আমাদের ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যেতে হবে। দেহ স্ত্রী পুত্র গৃহ পশু ধন বন্ধু প্রভৃতির প্রতি গভীর আসক্তির ফলে জীব তার জড়জাগতিক জীবনে এই প্রকার সন্তোষ অনুভব করে। সেভাবে শরীরটা আমার বেশ ফিট আছে, দেখবেন সকাল হলেই কত লোক এক্সারসাইজ করতে বেরিয়ে পড়ে, আমাদের ওদিকে স্টেশনের দিকে কত লোক সকাল হলেই দেখতে এমনি করছে, খুব বিশাল ব্যাপার। আবার কেউ কেউ তার বউকে, আমি জীবনে আমি খুব হ্যাপি, আমি খুব সুন্দর স্ত্রী পেয়েছি, খুব ভালো নম্র ভদ্র খুব সুন্দর, আমি বউকে নিয়ে খুব সুখে আছি, এরকম মনে করে। আবার কেউ কেউ বলে ছেলে পুলে নিয়েও সুখে আছি, কেউ বলে সুন্দর বাড়ি বানিয়ে যেতে সুখে আছি, কেউ আর বলে কোনো পশু পক্ষী গরু ছাগল ইত্যাদি নিয়ে সুখে আছি। থাক থাক থাক, ও শুনতে এসছো, এখানে ঝামেলা করছে, থাক। দেখো ব্যাপার হচ্ছে এই 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 যে এই এই ফিলোজফিটাকে বুঝতে হবে, আমি কৃষ্ণকে বলছি ফিলোজফিটাকে বুঝতে হবে। এই জড়জগতে ভগবানের কথা শোনার অধিকার সবার আছে। সে কোনো কারণে হয়তো, জানি না আমাদের সে যোগ্যতা আছে কিনা, ও কোনো কারণে হয়তো এরকম জীবন পেয়েছে, হয়তো ভগবানের আশীর্বাদ ছিল যে ভক্তদের মাঝে তুমি একটু যাওয়ার সুযোগ পাবে বা ভক্তদের হাতে স্পর্শ একটু পাবে, তাহলেই তোমার এই জীবন ধন্য। এরকম তো বহু লীলা মহাপ্রভুরও রয়েছে, আছে কিনা? লাফিয়ে নয় ঠাকুর ঘরে ঢুকবে, একটু ওইখানে থালায় ফালায় মুখ দেবে, তো কি হয়েছে? ভগবান কথা শোনা, অনেকে আছে কুকুরের একদম উচিত নয় এগুলো। কারণ কোন জীবের চরণে যদি 1 ইঞ্চি অপরাধ হয়ে যায়, তাহলে কি হবে বলতো? আমাকে আবার জন্ম নিতে হবে সে অপরাধটাকে খণ্ডন করার জন্য, বুঝতে পারলাম? ওই জন্য সবার প্রতি আমাদের বাসুদেব ঘোষ না দত্ত, টাইটেলটা ভুলে যাচ্ছি, কোথায় ক্লাসটা হলো তোমাদের ওখানে হলো? ওই যে গায়ে পোকা হয়ে যেত, মানে গায়ে, তার গায়ে কুষ্ঠ ছিল, দক্ষিণে মহাপ্রভু বেড়াতে গেছিল, বাসুদেব দত্ত বোধহয়, দত্ত দত্ত বা যাই হোক মনে পড়ছে না। গায়ে, তার মানে কি, তার গায়েতে কুষ্ঠ হয়ে গেছে, এমন কুষ্ঠ হয়ে গেছে যে গা থেকে চামড়া পচে গিয়ে খসে খসে পড়ছে, আর সেই চামড়ার ওপরে, পচার ওপরে ছোট ছোট পোকা বসে আছে, পোকাগুলো সেই চামড়ার রস খাচ্ছে, পুঁজ খাচ্ছে, হ্যাঁ পচা চামড়াগুলো খেয়ে তারা বেঁচে আছে। গা থেকে যখন কিছুটা মাংস, পচা মাংস খসে পড়ে গেছে, তাতে 2-4টে পোকা আছে, বা গায়ের উপর থেকে 2টো পোকা মাটিতে পড়ে গেছে, সে কি করছে, পোকাগুলোকে তুলে নিয়ে আবার গায়ে বসিয়ে দিচ্ছে। কি ভাবছে এই পোকাগুলো কি খাবে, তবু তো আমার গা থেকে কিছু খাচ্ছে। চিন্তা করেন কতটা বৈষ্ণবতা হলে, কতটা তার মধ্যে
মানে এই রকম চিন্তা ভাবনা আসলে তবে সে এই লেভেলের ভক্ত হতে পারে। আমরা কি করি, একটা মশা বসলেও, একটা ব্যাঙ দেখলেও ও কিছু কিন্তু কোনো ঝামেলা করেনি। আরে এতক্ষণ আপনারা নৃত্য করলেন, এতক্ষণ কীর্তন করলো, ভক্তরা মৃদঙ্গ বাজালো, আপনারা হাত তুলে নৃত্য করলেন, আমি খানিকক্ষণ বাইরে থেকে দাঁড়িয়ে দেখলাম, এখানে দু একজন হাত তুলে নৃত্য করলেন, খুব ভালো। ও ভগবানের নাম কীর্তনে আপনাদেরই নৃত্য করার অধিকার আছে, কোনো পশু পাখির অধিকার নাই। তা সেও হয়তো ভগবানের কথা শুনে এতক্ষণে তার নৃত্য করার হুচু করেছে, নাচতে নাচতে ডুবে, আমরা দিন তাকে চাপড়াবো, আই যা আগে যা। তো বৈষ্ণবের মানসিকতা পাল্টাতে হবে। তো যাই হোক, সেই জন্য তিনি বলছে কি, যে এরকম সঙ্গে থেকে সে নিজেকে কৃতার্থ বলে মনে করে। উৎকণ্ঠায় সর্বক্ষণ দগ্ধ হওয়া সত্ত্বেও এই প্রকার মূর্খরা তাদের তথাকথিত কুটুম্বদের ভরণ পোষণের জন্য দুর্দশাগ্রস্ত হয়ে সর্বদা নানা প্রকার পাপ কার্যে লিপ্ত হয়, উৎকণ্ঠায় পড়ে যায়। এখানে বলছেন যে উৎকণ্ঠায় সর্বক্ষণ দগ্ধ হওয়া সত্ত্বেও মনে টেনশন হচ্ছে, এরকম অনেক গরিব ফ্যামিলি আছে, মনে টেনশন হচ্ছে মেয়ে জামাই আসবে, যেমন বাসন্তীর বাপেরা চিন্তা নেই, মেয়ে জামাই এলেও ওদের নিয়ে চিন্তা নেই, ওদের আর পিছন ফলো সেদ্ধ করতে হবে না, আর ছোট ঠ্যাং কাটতে হবে। তো সেই জন্য যাদের করতে হয়, ধরুন খুব গরিব বাড়ি, আতঙ্ক যে জামাই আসবে, ওরে বাবরে, সকাল হলেই দিতে হবে 2 পিস, আবার বেলা হলেই মাছ মাংস বা ইত্যাদি দিতে হবে। তার হয়তো পয়সা ইনকাম করার তেমন যোগ্যতা নেই, বাড়িতে কেউ নাই ও সেরকম ইনকাম করার মতো, এরকম ফ্যামিলি আছে তো, হ্যাঁ। তার বাড়িতে যখন আছে তখন চিন্তা করে দেখেন, আতঙ্ক, উৎকণ্ঠা, ওই উৎকণ্ঠায় সর্বক্ষণ দগ্ধ হয়। জামাই আসবে বলে মুখে বলতে পারছে না, না জামাই দরকার নেই, আমার জামাই আসে, মুখে বলতে পারছে না, কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা হচ্ছে। এবং কি হবে, তাদের ভরণ পোষণের জন্য, জামাইকে ভালো রাখার জন্য কি হবে, সে ডবল পরিশ্রম করছে, সারা দিন ডবল লেবার খাচ্ছে, না না কালকে আমার জামাই আসবে, 1 কিলো মাংসের দাম 700-800 টাকা, জামাই একলাই 500 খেয়ে ফেলে, অর্থাৎ আমাকে সারাদিন ডবল লোডের কাজ করতে হবে। ডবল লোডের কাজ করে কি হলো, এরকম অবস্থার মধ্যে বিভিন্ন পাপ কার্যের মধ্যে ঢুকছে, ঢোকার ফলে তাদের কি হচ্ছে, জীবন নষ্ট হচ্ছে। তারা বুঝে উঠতে পারছে না যে এই জড়জগতের কেউ কারুর নয়, যে রমণী মায়ার দ্বারা তাকে মোহিত করে, তাকেই সে তার ইন্দ্রিয় এবং হৃদয় অর্পণ করে। এই হৃদয় কাকে দেওয়া উচিত, অ্যাকচুয়াল ভগবানকে দেওয়া উচিত। এই জগতে প্রকৃত ভালোবাসা কার সঙ্গে হয়, ভগবানের সঙ্গে ভক্তের হয়, বাদ বাকি যা সম্পর্ক এটা লোক দেখান। সেই জন্য তিনি বলছেন যে যখনই কোনো মেয়ে তাকে, একটু চিন্তা করে দেখেন, ঘরের বউগুলো বলে ঝেঁটিয়ে বিদা করে বেরো ঘর থেকে, ঝগড়া হলো বউয়ের সঙ্গে, তো তেরে বার করে দিলে, আবার যখন একটু মাথাটা ঠান্ডা হয়ে গেল, তুমি ঘর ঢুকলে, চুপচাপ সাইকেলটা রেখে দিয়ে ঘর ঢুকলে, মনে মনে জেদ আছে, খাবুই নিয়ে আসবো এর হাতে, যা সকাল থেকে আমাকে গাল পেরেছে, ঝাঁটা মারবো বলেছে, ইত্যাদি খিস্তি মেরেছে। সে যখন একটু মিষ্টি গলায় ডাকলো, কই গো, তোমার জন্য গোটা ডিমের পোস্ত করেছি, ব্যাস ল্যাজ নেড়ে নেড়ে হাজির সঙ্গে সঙ্গে। চরম বাস্তব, চরম বাস্তব, শুনতে খারাপ লাগটা চরম বাস্তব। ভগবান নিজে বলছেন, যে রমণী মায়ার দ্বারা তাকে মোহিত করে, তাকেই সে তার হৃদয় ইন্দ্রিয় সব অর্পণ করে। নির্জন স্থানে সে তাকে আলিঙ্গন এবং গোপন আলাপের দ্বারা তার সঙ্গ সুখ উপভোগ করে, এবং শিশুদের আদো আদো মিষ্টি গুলিতে সে মুগ্ধ হয়ে যায়। ছোট্ট ছোট্ট ছেলে যখন একটু করে মুখ ফুটে বেরোয়, বাবা মা ইত্যাদি যখন কথাগুলো বেরোয়, তখন কি শুনতে ভালো লাগে। দেখুন সেই ছেলের মুখে কি তুলে দিচ্ছি, পাপ, মাংস, মাং মানে আমাকে সমানে খাবে। হয়তো অনেকেরই আতঙ্ক লাগছে মনে মনে, যে লোকটা এলো শুধু ভগবানের কথা না বলে উল্টো পাল্টা, এটাও ভগবানেরই কথা, ভগবানই বলছেন। বাচ্চাদের আদো আদো কথা শুনে আমরা গলে যাই, কিন্তু সেই বাচ্চাকে ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রচেষ্টা করি না। কোলে বসিয়ে রেখে বলি, এটা আমার ছেলেকে আমি খুব ভালোবাসি। যদি ভালোবাসেন, তাহলে তাকেও একদিন কারুর হাতে কাটার জন্য তৈরি করছেন কেন? মাংস মানে কি, মাং ময়কার অনুস্বর দন্তস্ব, মাং মানে আমাকে সমানে খাবে। আমি যাকে এখন খাচ্ছি জীবের আনন্দে চিবিয়ে, এক জীবনে আমি ওই মুরগি বা ছাগল হব, সে মানুষ হবে, সে তখন আমাকে কেটে কুচিয়ে খাবে। তাহলে প্রকৃত ছেলের প্রতি, সন্তানের প্রতি ভালোবাসা কি আমার দেখানো হলো? হলো কি? চিন্তা করুন। ওই ছেলে কাঁটা খেতে পারে না, গলায় বড্ড লাগে, ওই আন্ডা সেদ্ধ করে দাও, ডিম সেদ্ধ করে দাও, হাফ বয়েল করে চুপ চুপ করে চুষে চুষে খাবে। চিন্তা করেন, ওই আপনার বাচ্চাটা বাচ্চা,
আর ওই ডিমের মধ্যে একটা বাচ্চা অপেক্ষা করছে পৃথিবীর হলো দেখা, সেটা তার জন্য কোনো মায়া মমতা আপনার নেই। অথচ আপনি সুন্দর করে সেজে আছেন, আপনি একজনের স্ত্রী সুন্দর করে সেজে আছেন, ভুরু প্লাক করে আছেন, মুখে ফেস পাউডার মেখে বেশ টুকটুকে সুন্দর ভদ্র মহিলা মনে হচ্ছে। কারুর বাচ্চাকে হাতে করে নিয়ে যাচ্ছেন, তেল গরম হয়ে গেছে, চামচে করে এক ঘা দিচ্ছেন, গরম তেলের মধ্যে সে বাচ্চাটাকে ছাড়ছেন, লিপস্টিক মেখে ফেস পাউডার মেখে আপনি সুন্দরী, দেখলে মনে হচ্ছে বাহ এটা খুব ভদ্র বাড়ির বউ। তো কিন্তু কাজ কি করছেন? ভদ্রলোকের মতো কাজ করছেন কি? তাহলে কি আপনাকে ভদ্রলোক বলা যায়? কিন্তু যখন আপনি ভগবত সেবায় নিজের জীবন নিয়োজিত করবেন, তখন কি হবে? রান্নাঘরে আপনিও যাবেন, তখন কি করবেন? ভগবানের অনুমোদিত শাক সবজি ফল পাকড় নিয়ে গিয়ে ভগবানের খাওয়ার জন্য, ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আপনি কড়া খুন্তি ধরে রান্না করবেন। তার মধ্যে কোনো অপরাধ নেই। কেন না? ভগবান অনন্ত কোটি জগতের মালিক, তিনি নিজে নির্দেশ দিয়েছেন গীতাতে, পত্রং পুষ্পং ফলম ত্বম তেজ ভক্ত প্রজাচ্ছতি, পাতা ফল ফুল জল আমাকে অর্পণ করো। তার মধ্যে কোনো কেউ বলতে পারে ও আপনি যে বেগুনটা ছিঁড়ে খাচ্ছেন, মুলোটা তুলে খাচ্ছেন, গাজরটা তুলে খাচ্ছেন, তার মধ্যেও তো প্রাণ আছে। কিন্তু সেটা ভগবানের অনুমোদন রয়েছে, ভগবান গীতায় অনুমোদন দিয়েছেন, তাই সেটার মধ্যে কোনো পাপ নেই। যেমন বর্ডারের ধারে দাঁড়িয়ে একজন সৈন্য গুলি করে 10টা লোককে মেরে দিল, পাকিস্তানের যদি শত্রুপক্ষের লোককে মারে তাকে বীর চক্র পুরস্কার দেওয়া হয়, ডেকে বুকে পুরস্কার এনে দেওয়া হয়, সবাই বন্দুক ফাটায়, সবাই তাকে স্যালুট করে না? সেই লোক বাড়িতে এসে যদি 10টা গ্রামের লোককে মেরে দেয়, তাকে স্যালুট করবে? কেননা গ্রামের লোককে মারার অনুমোদন নেই। সেখানে শত্রুপক্ষকে মারার অনুমোদন একজন কর্নেল বা একজন কি বলে সৈন্য দলের সেনা নায়ক তিনি দিয়েছেন, তিনি আদেশ করেছেন ফায়ার, তাই সে গুলি করেছে। ঠিক সেরকম ভগবান এখানে অনুমোদন দিয়েছেন যে কেবলমাত্র পাতা ফল ফুল জল আমাকে অর্পণ। পাতার মধ্যে শাকপালা পড়ছে, ফলের মধ্যে চাল ডাল ইত্যাদি পড়ছে কিনা? তাহলে সেগুলো অর্পণ করতে হবে। ভগবান কোথাও তো বলেননি ছাগল দাও, হাঁস দাও, মুরগি দাও, মাছ দাও, মাংস দাও, বলেছে কোথাও? গীতায় কোনো জায়গায় উল্লেখ নেই। কিসের উল্লেখ আছে? সেগুলির উল্লেখ আছে। কিন্তু আমরা তবু এই নিয়মকে ব্রেক করার চেষ্টা করি, যার ফলে আমাদের জীবন কিন্তু অনেক সমস্যার সমাধান করতে পারে না এবং জীবন অনেক পাপপঙ্কির অবস্থায় পৌঁছে যায়। আমরা চেষ্টা করি না যে কিভাবে এই চরম অবস্থা থেকে বেরোবো। আসক্ত গৃহব্রত ব্যক্তি কূটনীতি এবং রাজনীতিতে পূর্ণ পারিবারিক জীবনে অবস্থান করে। একটু রাজনীতির ভাষাতেই আসি, যেহেতু টাটকা ভোটের রেজাল্ট গেল। আপনি দেখেন দিদি চেয়ার ছাড়তে চাইছে না, না আমি চেয়ার থেকে নামবো না, ও মা হেরে গেছি নাম রে ভাই, না আমি নামবো না, তাই না? যেই মুখ্যমন্ত্রী হোক, শুভেন্দু হোক বা অন্য কেউ, আমি জানি না কে হবে, যেই হোক, সে এখন আনন্দে গদগদ, আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বুক ফুলে এরকম হয়ে গেছে। দিদির মতো এই দিন তারও কিন্তু একদিন আসবে। 5 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, 30 বছর হোক, 50 বছর, আসবে। কিন্তু ভগবত ধাম এমন একটা জায়গা যেখানে গেলে এরকম কোন রকম সমস্যা থাকে না। এখানে কেউ কাউকে ল্যাং মারার চিন্তা করে না। ই তো দিদি কি ল্যাং মেরেছে আজ এখানে দাঁড়িয়ে গেছে, বিশাল ব্যাপার, তাই না? তাহলে এই ভক্তি জীবনে কেউ কাউকে ল্যাং মারার চেষ্টা করেন না, একে অপরকে সহযোগিতা করে। হ্যাঁ, ও আমার থেকে 5 বছর আগে ভক্তি জীবনে এসেছে, অবশ্যই আমার থেকে সিনিয়র পদ পেয়েছে, এর জন্য আমি কোন রকম মনের মধ্যে আক্ষেপ রাখবো না, আমি ওনার জুনিয়র হয়েই থাকবো, এটা আপত্তি কি আছে? ভগবান তো সবার উপর সমানভাবে কৃপাবাড়ি বর্ষণ করে। বরঞ্চ বৈষ্ণবের দাস তার দাস, তার দাস তার দাস হলে আমার লাভ। সম্রাট কুলশেখর বলছেন তদ ভিত্র পরিচারক ভিত্ত 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 ইতি মাম লোকেশ্বর। 6 বার বলছেন ভিত্ত, তোমার চাকরের চাকর, চাকরের চাকর, চাকরের চাকর, চাকরের চাকর, চাকরের চাকর করে রাখো, তোমার চাকর করে লাভ নাই, তোমার চাকর হলে বিপদ আছে। বুঝতে পেরেছেন? তো সেই জন্য এখানে বলছেন তারা এই অবস্থান করে, সর্বদা দুঃখ বিস্তার করে এবং ইন্দ্রিয় তৃপ্তির কার্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সে তার দুঃখ দুর্দশা নিবৃত্তি সাধনের জন্যই কেবল কর্ম করে। আমরা চেষ্টা করি কি করে আমাদের দুঃখ যাবে। এই জগতে প্রকৃত দুঃখ কি? প্রকৃত দুঃখ কি? প্রকৃত কষ্ট কি জানেন? প্রকৃত কষ্ট কি? সেটা তো কষ্ট অবশ্যই, কিন্তু এটা তো ভক্তরা মানবে, যারা ভক্ত নয়। বা প্রকৃত সমস্যা কি এই জগতে? প্রকৃত সমস্যা কি? বলে এই ওয়েদার যদি কেটে যায় ভালো,
ঠিক আছে, কেটে গেল। প্রকৃত সমস্যা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। আপনি না চাইলেও এটা হবে। জন্মের সময় আমরা মাতৃ জঠরের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশে থাকি, সেখানে এরকম পাখাও চলে না, এমন টুল দেওয়া থাকে না, এমন লাইটও জ্বলে না। অন্ধকারের মধ্যে একটা চামড়ার থলের মধ্যে কিছু নোংরা জলের মধ্যে ঠ্যাংটা উপর দিকে করে মাথাটা নিচু দিকে করে 10 মাস 10 দিন মন্দিরে ঘন্টার মধ্যে ঝুলছি মায়ের পেটের মধ্যে। সবাই কোটিপতি হোক আর ভিখারি হোক, পরিস্থিতি চেঞ্জ হয় না। তারপর আসছে ব্যাধি। ব্যাধি মানে শরীর খারাপ। কার নাই? হাত তুলেন যে আমার শরীর খারাপ নাই। ছেলে জন্মানোর সাথে সাথে আরম্ভ করছি বিসিজি টিকা, যাও 21 দিনে মাথায় গুঁজে। জন্মানোর সাথে সাথে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে অ্যান্টিবডি ভ্যাকসিন। 24 ঘন্টার মধ্যে ছেলে প্যাঁ করে কেঁদে লাল হয়ে আটকে গেল, পিঠে চাপড়ে দিল ফটাস করে, তবে তার শ্বাস প্রশ্বাস ফিরে গেল। খালি রোগ কার নাই? যত বাড়ছি তত তো রোগের ডালি হচ্ছে না। জরা মানে কি? বার্ধক্য। কেউ বলবেন যে আপনি দিনের পর দিন ছুগড়ি হচ্ছেন বা ছোকরা হচ্ছেন? বলেন। সুশান্তর কি অবস্থা দেখেন, সব পেকে গেল। এখন ওর মেয়ের বিয়ে হলো না, ছেলে এখনো মাধ্যমিক দিল না। চিন্তা করেন, বুড়ো হচ্ছে। তাহলে বুড়ো সবাই হচ্ছে, কিন্তু এটা কেউ রোধ করতে পারবেন না। এবং সর্বশেষ আর কিছু মরবেই মরবে, কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। তাহলে এই মূল সমস্যাই 4টে। বাঁচার একমাত্র উদ্ধার ভগবানের চরণ। কারণ ভগবান বলছে আমার কাছে কেউ এলে তাকে আর ওই মৃত্যুলোকে ফিরে যেতে হয় না, সে আমার কাছে নিত্য অব্যয় দেহ লাভ করে, ভগবানের মতো দেহ লাভ করে। এবং তখন সে ধীরে ধীরে ভগবানের চরণে আত্মসমর্পণ করে নিজেকে বড় সুখী, বড় আনন্দিত এবং বড় ভাগ্যবান বলে মনে করে। শীতস্তত হিংসা আচরণ করে, ধন সম্পদ অর্জন করে, এবং যদিও তার পরিবারের ভরণ পোষণের জন্য সেটা করে, কিন্তু সে নিজে কেবল সেই অর্থের দ্বারা কোনো খাদ্যের স্বল্পমাত্র অংশই আহার করে। চিন্তা করেন কত পরিশ্রম করে আপনি খাস ধান চাষ করলেন। খাস ধান চাষ আছে তো আপনাদের কাছে? এবার বলেন, আমার ঘরে, আপনার ছাড়ুন, আমার ঘরেই প্রায় আমরা 20 থেকে 25 বিঘে খাস ধান চাষ হয়। কতটা খাই? ঘরে তো মিনিকিট চালে ভাত খাই, সে তো লোকের দোকানের কেনা চাল। মিনিকিটে চাষ হয় আমাদের, এখন বড়তে হয়। কতটা খাই? মড়াই বাঁধারি হলো, বেঁচে দিল। খাস ধান যে চাষ হলো, ভাঙিয়ে হয়তো 1-2 বস্তা রাখা হলো, সারা বছর ওই পরমান্ন বা শখ সাল্লাদ দিলে একটু ওই কিছু পোলাও টোলাও বা কিছু ধান ভাত খেতে ভালো লাগে, এইটুকু। কিন্তু সেটা কদিন? এখানে সে কথা বলছে যে প্রচুর পরিশ্রম করে সে অর্থ উপার্জন করে, কিন্তু সেই অর্থের খাদ্যের স্বল্পমাত্র অংশই সে আহার করতে পারে। চিন্তা করেন, আমি ক বস্তা খাবো? আমার বাড়ির লোক মিলে ক বস্তা খাবে? পারবে কতটা খেতে? বেশি খেলে তো আবার অম্বল গ্যাস হয়ে যাবে। এইভাবে যাদের জন্য সে অন্যায়ভাবে ধন সংগ্রহ করছে, তাদের জন্যই সে নরকগামী হয়। বাল্মীকির কি অবস্থা হয়েছিল? বাল্মীকির নাম শুনেছেন? পূর্ব নাম ছিল দস্যু রত্নাকর। সে কি করতো? ডাকাতি, ছিনতাই ইত্যাদি যাবতীয় নোংরা কাজের মধ্যে জীবন অতিবাহিত করেছিল। নারদ মুনি আসলো তো। নারদ মুনিকে যখন করতে গেল, নারদ মুনি বললো ঠিক আছে, আমি এখানেই থাকবো, তোমাকে আমি প্রশ্ন করছি, তুমি যে কাজগুলো করছো তুমি জানো তো এটা অপরাধ, পাপ? বলে হ্যাঁ। কার জন্য করছো? না, ঘরের লোকের জন্য করছি। সবাই আছে, সবাই মিলেই। তোমার এই পাপের ভাগ সবাই নেবে? বলে হ্যাঁ। কেন নেবে না? সবাই খাচ্ছে, নেবে না কেন? বলে ঘরে জিজ্ঞেস করে এসো। আমি এখানেই থাকবো, কথা দিচ্ছি, আমি কোথাও মরবো না। সে বাড়িতে গেল, গিয়ে জিজ্ঞেস করলো তার স্ত্রীকে, তার মাকে, বাবাকে, ভাইকে, বোনকে ইত্যাদি ইত্যাদি যারা যা আছে, হ্যাঁ এই যে পাপ করে করছি, তোরা জানিস সেটা পাপ? বলো হ্যাঁ। তোরা পাপের ভাগ নিবি তো? বলো ঘোড়া ডিম নেবে। তুই করছিস, তুই বুঝবি। ওমা, সে চলে এসে নারদ মুনিকে বললাম, আপনি তো ঠিকই বলেছেন। নারদ তখন তাকে উপযুক্ত উপদেশ দিলেন, তাকে সেই ভাগবত বিদ্যে, ভাগবত জ্ঞান দিলেন, তার চেতনা ফিরল। তার মানে কি দেখুন চাচা, এই জগতে থাকতে গেলে, সংসারে থাকতে গেলে একটু স্বার্থপর হতে হবে। বুঝতে পেরেছেন? কানা খোঁড়া ভিখারি চলে এলো, হাত পা নাড়িয়ে নাড়িয়ে লুড়ো লাংড়া হয়ে, জানতে হবে ভগবানকে মানে নেই বলি ভগবান এই জীবনেকে কানা খোঁড়া করেছে। তাকে ভিক্ষা দিন, কিন্তু কখন দেবেন? তুই হরিনাম কর, আমার সঙ্গে উচ্চ ঈশ্বরে হরে কৃষ্ণ বল, তবে 2 টাকা নিয়ে যা। সেই 2 টাকা তো তুই গিয়ে যে এক্ষুনি বিড়ি কিনে খাবি,
সে 2 টাকা দিয়ে তুই ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করবি না, তাহলে কি হবে? তো এই জড়জগতে আমরা নিজেরাই নিজেদের জালে জড়িয়ে যাই। এই দুর্লভ মানব দেহ পেয়েছি, পেয়ে যদি এর প্রকৃত সদ্ব্যবহার না করি, তাহলে কিন্তু আমাদের জীবন অনেক অনেক কঠিন পরিস্থিতির মধ্যে যাবে। তাই এখনো সময় রয়েছে। আর 10,000 বছর পরে এই হরিনাম থাকবে না জগতে। মহাপ্রভু বলেছেন এই হরিনাম আন্দোলন 10,000 বছর চলবে কলিযুগে। অলরেডি 538-40 ধরে রাখুন 550 বছর প্রায় অতিক্রান্ত হয়েছে, পরে রয়েছে আর মাত্র 9 থেকে 9,500 বছর। যদি এই জীবনে ফসকে যায়, কতবার জন্মানোর পর আবার মানুষ হবেন? 80 লক্ষ বার জন্মাবেন। প্রতিটা জীবন যদি 1 মাস করেও হয়, 80 লক্ষ মাস মানে কত বছর? দেখবেন 9,500 বছরের থেকে অনেক বেশি। তার মানে এই জীবনে একবার ফসকে গেলে আর কিছু করার নাই। এমনও জীবনে হরিনা ভজিলি সে তুই মানুষ কবে, মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম, নহিলে বদনে কেননা বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। এই জীবন পেয়েছি, হরিনাম করার সুযোগ পেয়েছি, কিন্তু আমরা হরিনাম করছি না। তাহলে ভূতের মতো কাজ করছি। ভূতের যেমন কোনো কাজকর্ম নাই, এর ঘাড় মটকায় তার ঘাড় মটকায়, এই ডালে চাপে সেই ডালে চাপে, আমরা তেমন করছি। কিন্তু আমাদের যেটা প্রকৃত করণীয় আমরা সেই কাজটা করছি না। লক্ষ্মী ভান্ডার নিয়ে কত লাভালাভি করছিলাম, দেখো কি হাসি কি ফুর্তি। যেখানেই ক্লাস দিতে যে বলতো লক্ষ্মী ভান্ডার বাবা, মেয়েদের তো একদম ভেতর থেকে কত হাসি। এখন আর বেরোয় না, এখন ধরাস করছে। 3,000 দেবে বলেছে, দেবে তো না, একবারই 1,000 টাকাটাও গেল, ভেতরটা ধরাস করছে। আর মুখে কারোর হাসি নাই, যেখানে যা বলছি সব এখন চুপ, টেনশনে আছি প্রভু। তাহলে যেটার জন্য যে এই জীবনটাই তো টেনশনে, ভগবান তো বলছে পদং পদং জল বিপদং, এই জীবনটাই তো টেনশনে। তাহলে এই জীবনটা যদি ভজন করে এই জীবনে উদ্ধার করে ভগবানের কাছে গেলাম, এরকম কত 1,500 1.5 কোটি আপনার জন্য অপেক্ষা করছে, সেটা আপনি কল্পনা করতে পারবেন না। তাই এই সুযোগ পেয়ে কেউ অবহেলা করবেন না, হারাবেন না দয়া করে। হরে কৃষ্ণ